আসসালামু আলাইকুম বন্ধুরা, একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, চররাজপুর, কুড়িগ্রাম। আমার আজকের ভিডিও সর্দি, জ্বর এবং কাশি রোগে আক্রান্ত ছাগল নিয়ে। বর্তমানে সর্দি, কাশি এবং জ্বর ছাগল ভেড়ার সবচেয়ে কমন একটি রোগ। বিশেষ করে পিপিআর রোগটা সবচেয়ে মহামারী আকার ধারণ করেছে। এজন্য প্রতিদিন ছোট, বড় এবং মাঝারি খামারিরা চিকিৎসার জন্য ভিড় জমাচ্ছে উপজেলা পশু হাসপাতালে। তো চিকিৎসা কীভাবে দেবেন এই বিষয়ে নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন। ইঞ্জেকশন অ্যান্টিস্টার 2 ml গভীর মাংসে পরপর 3 দিন দিতে হবে। ইঞ্জেকশন মেলোভেট 2 ml চামড়ার নিচে পরপর 3 দিন কন্টিনিউ করতে হবে। এবং ইঞ্জেকশন সালফাডিমিডিন গ্রুপের ইঞ্জেকশন, যেটা ডায়াডিন হোক আর সালফাসল হোক, 2 ml বা 3 ml করে চামড়ার নিচে পরপর 3 দিন দিতে হবে। ছাগল যদি খুব বড় হয় তাহলে 3 ml দিতে হবে। মাঝারি ছাগলের জন্য 2 ml করে চামড়ার নিচে পরপর 3 দিন কন্টিনিউ করতে হবে। এরপর রোগের তীব্রতার উপর নির্ভর করে চিকিৎসার ধরন চেঞ্জ হতে পারে এবং মেয়াদ বাড়তে পারে। তো প্রিয় খামারি ভাই বোনেরা, ইতিমধ্যেও কিন্তু উপজেলা পশু হাসপাতালের মাধ্যমে বাংলাদেশ সরকার পিপিআর রোগের ভ্যাকসিন শুরু করে দিয়েছে গ্রামে গ্রামে ক্যাম্প করে। আপনারা যারা ভ্যাকসিন দেন নাই, এখনই যোগাযোগ করে উপজেলা পশু হাসপাতালের মাধ্যমে আপনারা ভ্যাকসিনগুলো দিয়ে নেবেন। কারণ পিপিআর হলো একটি মহামারী রোগ। এই রোগের কারণে আপনার পুরো খামার ধ্বংস হয়ে যেতে পারে। পিপিআর রোগে আক্রান্ত ছাগলের সর্দি, কাশি, জ্বর, পাতলা পায়খানা থাকে। বিশেষ করে অতিরিক্ত আক্রান্তর ক্ষেত্রে গর্ভবতী ছাগির এবং ভেড়ির বাচ্চা অবসান হয়ে যায়, দ্রুত মাংস উৎপাদন কমে যায়, মুখে ঘা হয়, মুখ দিয়ে লালা পড়ে, জিহ্বায় ঘা হয়, ফলে ছাগল কিছু খেতে পারে না। এই জন্য অবহেলা না করে এখনই আপনি আপনার খামারের সুস্থতার জন্য উপজেলা পশু হাসপাতালে গিয়ে যোগাযোগ করে ভ্যাকসিনগুলো দিয়ে নিন এবং অসুস্থ হলে সঙ্গে সঙ্গে সুস্থ পশুকে আলাদা রেখে যথাযথভাবে চিকিৎসার ব্যবস্থা করবেন। আজকের মধ্যে পর্যন্তই, কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।